Join me as I try to recreate my Bengali grandma famous tilapia fish recipe and see if I can capture the authentic flavor. I'm super excited to share this recipe. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নামজুসি বলছি। আমি আজকে আপনাদের সাথে আমার নানির হাতের খুব মজাদার একটা তেলাপিয়া ফিশের রেসিপি শেয়ার করব। আজ থেকে বহু বছর আগে আমি যখন আমার নানির বাসায় আসতাম তখন কিন্তু নানি আমাদের জন্য এই রেসিপিটি মাস্টলি রান্না করত। আর আমার যতটুকু মনে পড়ে বা এখনও আমি এই জিনিসটা ফলো করি, সেইটা হচ্ছে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তেলাপিয়া মাছটা কিন্তু অ্যাজ লাইকে বলা যায় ট্রিট। কারণ নানির বাসায় আসলে নানি কিন্তু নানির হাতের এই স্পেশাল একটা চচ্চড়ি আমাদের জন্য রান্না করতো। তো চচ্চড়ি রান্না করতে আমি প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম মাছের ঠোঁটা, আর এইখানে লাগছে এখানে আলু কুচি করে নিয়েছি আমি। তার সাথে আলুগুলো খুব সুন্দর করে কিন্তু আমি কুচি করে নিয়েছি। আলু যত কুচি করে নেবেন আপনার খাবারটা কিন্তু তত বেশি মজাবে, মানে চচ্চড়িটা, ঠিক আছে। আর এইখানে আমি দিয়েছি এটা হচ্ছে রাইখঞ্জন বা সজনে লাজনা এই টাইপের, আপনারা বা বাংলাদেশে যারা থাকেন আপনারা এটা চিনে থাকতে পারেন। আজকে আমি আমার নানির হাতের এই মজাদার রেসিপিটি রিক্রিয়েট করব। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আমার মনে হয় নানি দাদিদের হাতের পছন্দের খাবার, মানে নানি দাদিদের হাতের খাবার পছন্দ করে না এমন মানে মানুষ খুঁজেই পাওয়া যাবে না। সেইখানে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই মজাদার রেসিপিটা, যেটা আমি রিক্রিয়েট করব আমার নানির হাতের। আমার খুব ভালো করে মনে আছে যে ছোটবেলায় নানির বাসায় আসলে নানি খুব সুন্দর করে এই রেসিপিটা বানিয়ে দিত, যেটা দিয়ে সকালবেলা গরম ভাত খেতাম বা রাতের বেলা গরম ভাত বা দুপুরে গরম ভাত, এটা অনেক মজা লাগতো। আমার এখানে আলু কুচি করা হয়ে গিয়েছে, আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আলুতে একটু তো ময়লা থাকে। আলুটা কিন্তু আমার নিজের ফার্মের, মানে আমার দেশের বাসা থেকে আনা হয়েছে, আমার নিজের জমির। তো আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, চচ্চড়িতে কিন্তু সব সময় পেঁয়াজটা বেশি লাগে। আপনি যত পেঁয়াজ দিবেন আপনার চচ্চড়িটা কিন্তু তত মজা হবে। আমি জানি না আমার নানির রেসিপি কতটা আমি রিক্রিয়েট করতে পারবো, বাট চেষ্টা করতে সমস্যা কোথায়। আর আমার মতো যারা নানির হাতের রেসিপি পছন্দ করেন বা দাদির হাতের রেসিপি পছন্দ করেন, চিন্তা করছেন যে তারা তো বেঁচে নেই, বাট কিভাবে সেই রেসিপিটা রিক্রিয়েট করা যায়। তো চলেন আমার সাথে একসাথে আমরা করি, লেটস এক্সপ্লোর দিস রেসিপি। এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদ। হ্যাঁ, আমি মরিচটা একটু বেশি খাই। আমার প্রিভিয়াস যেই সিরিজগুলো রয়েছে রান্নার, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু একটু মরিচটা বেশি খাই। আর এখানে দিয়ে দিলাম আমার চচ্চড়ির জন্য বানানো স্পেশাল একটা ম্যাজিক মশলা। আপনাদের যদি রেসিপিটি লাগে আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে রেসিপি দিব। হ্যাঁ, আর এইখানে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ হাতেই কিন্তু জাদু, তাই না? আমাদের নানি দাদি বা মা তারা কিন্তু সবসময় হাতে মাখিয়েই রান্না করে। আর হাতে মাখিয়ে রান্না করার মধ্যে কিন্তু হাতের একটা জাদু থাকে, যেটা হাতের ছোঁয়া, হ্যান্ড টাচ বলা যায়। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম এই সজনেটা, কারণ সজনে দিয়ে কিন্তু মাখানো যাবে না, তাহলে সজনেটা কিন্তু ভর্তা হয়ে যাবে, ওইটা আর খেতে পারবেন না। এইটা কিন্তু আমার আম্মুর হাতের। হ্যাঁ, আম্মু এই ট্রিক্সটা আমাকে শিখিয়ে দিয়েছে, যেহেতু আমার নানির বাচ্চা আম্মু আর না আম্মুর বাচ্চা আমি। বুঝতেই তো পারছেন, 3টা জেনারেশনের একটা না রান্নাটা। আর এই যে আমি এখানে আমার তেলাপিয়া মাছের কিছু ঠোঁটা ছিল, 2-3টা মানে লেজের অংশ ছিল, আমি সেগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাটা করা কিন্তু অনেক সহজ। আমি আমার নানিকে দেখতাম সেই চুলার পাড়ে বসে খড়ির চুলায় এই তরকারিটা রান্না করতো। আর হ্যাঁ, আমার নানি কিন্তু এই রান্নাটাতে কখনোই প্রথমে তেল দিত না। এর একটা কারণ হচ্ছে, ফার্স্টে তেল দিলে হয় কি, ঢাকনাটা দেখা যায় যে আপনার ময়লা মানে মেখে যায়। আর এইখানে আমি গরম তেল ছিল আমার একটু ফ্রাই করা, আমি মাছ ফ্রাই করেছিলাম, সেই ফ্রাইয়ের তেলটা তরকারিতে বলক আসার পরে আমি এখানে দিয়ে দিলাম। এতে হয় কি যে মাছের তেলে মাছ ভাজা, মানে মাছের একটা অ্যারোমাটা বেশি থাকে। আর চচ্চড়িতে আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো ভাজাভুজির তেল দিতে, বা আপনার চিকেন ফ্রাই করেছেন সেই তেলটা, এই তেলটা দিবেন। আর দেখেন এই দিকে আমার কিন্তু চচ্চড়ির পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এরপরে আরেকটু তেল অ্যাড করে দিয়েছিলাম, এটা আপনার প্রেফারেন্স যে আপনি কতটুকু তেল খাবেন, বাট চচ্চড়িতে কিন্তু তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে। সরি, আমার ওই ক্লিপটা কেটে গিয়েছে। আর এই যে দেখেন আমার চচ্চড়ি কিন্তু একদম রেডি, আমি মানে ফাইনালি পেরেছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই